আসসালামু আলাইকুম। অনেকেই কাছ থেকেই একটা কমন একটা প্রশ্নের সম্মুখীন হই, যেটা নিয়ে আসলে অনেকেই চিন্তা করে। তো আমি সেই বিষয়টা হচ্ছে যে কমন প্রশ্নটা হচ্ছে যে যারা স্টুডেন্ট ভিসাতে জাপান আসে, এরা যদি কোনো কারণে পরীক্ষায় ফেল করে, যেমন স্কুলের পরীক্ষাগুলো যে হয়, পরীক্ষায় ফেল করলে কি দেশে পাঠিয়ে দিবে? তো এই কোশ্চেনটা যারা বাংলাদেশ থেকে আসে, তারা হচ্ছে যে 95% আমাকে করে থাকে যে জাপানের লেখাপড়া কীরকম, আসলে এখানে যদি পড়ালেখা ঠিকমতো না হয় তাহলে কি দেশে পাঠিয়ে দেবে কিনা, বা স্কুলের পরীক্ষাগুলো যদি অংশগ্রহণ করার পরে সেটাতে যদি পাস না করে তাহলে কি হবে, মানে অনেক কোশ্চেন থাকে। তো এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করি। তো প্রথমত হচ্ছে যে যারাই জাপানিজ আসে ম্যাক্সিমাম হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে, মানে জাপানি ভাষা শিখতে আসে। আর জাপানি ভাষা যখন শিখে তখন হচ্ছে স্কুলের বিভিন্ন রকম পরীক্ষা হয়, স্কুল থেকে প্রশ্ন রেডি করে এবং সেই অনুযায়ী পরীক্ষা হয়। তো এই পরীক্ষাগুলো যদি কেউ ফেল করে তাহলে আসলে খুব একটা সমস্যা নাই বলেই চলে আর কি, এগুলোতে ফেল করলে কোনো সমস্যা নাই। আর দেখা গেছে যে স্কুলের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর উপরে আসলে জাপানি ভাষার দক্ষতা কতটুকু আপনি পারেন এটার উপরে যাচাই হয় না। এই জাপানে আসার পরেও হচ্ছে যে নাট বা জেএলপিটি পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হয় এখানেও এবং পাশ করতে হয়। এটা হচ্ছে যে মূলত আর কি সিস্টেম। এই পরীক্ষাগুলো এখানেও খুব ভ্যালু আর কি, যে কোনো জবের ক্ষেত্রে গেলেও জিজ্ঞেস করে জাপানিজ লেভেল কোনটা, তখন N2 বা N3 বা N1, মানে এরকম কোনো কিছু বললে এইটাই ইউজ করে। তো নর্মালি যেটা সবাই আমরা ভয় পাই বাংলাদেশ থেকে, যখন আমরা একটা স্টুডেন্টকে কাউন্সিলিং করি যে জাপানে যাওয়ার পরে যদি আমি কোনো কারণে পরীক্ষাতে ফেল করি তাহলে কি আমাকে দেশে পাঠিয়ে দিবে কিনা। আসলে দেশে পাঠাবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দেশে পাঠাবে না। পরীক্ষা আপনি পড়ালেখা নাই করেন, শুধুমাত্র ক্লাসটা ঠিকমতো মেনটেন করলেই হবে। আপনার হচ্ছে যে ক্লাসের যদি উপস্থিতি পার্সেন্টেজ ঠিক থাকে তাহলে আপনাকে আর দেশে পাঠাবে না, পড়াশোনা না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রতিদিনের শুকু দেয়, মানে বাড়ির কাজটা ঠিক আপনাকে করতে হবে, এগুলো না করলে সমস্যা আছে অবশ্যই। বাড়ির কাজগুলো ঠিকমতো করতে হবে আপনাকে। তো এছাড়া হচ্ছে যে মনে করেন আপনার যারা হয় যে অনেকেই দেখা গেছে লেখাপড়া করে না, শুধুমাত্র ওই আরবিতে মানে পার্ট টাইম কাজ করে, ক্লাসে যায়, ঘুমায়, বাসায় আসে, এরকম অনেকে আছে, বাট তারাও কিন্তু দেশে যায় না, দেশে পাঠায় না। কিন্তু তাদের হয়তো ভবিষ্যৎ যাওয়ার পরে জব টব পেতে একটু প্রবলেম হয়। তো এই বিষয়টা নিয়ে একটু মাথায় রাখলেই হয় আর কি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন যে জাপানে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পরে এই যে স্টুডেন্ট যে শিপ, মানে যতদিন লেখাপড়া থাকবে এরপরে কি দেশে পাঠিয়ে দিবে কিনা, এর পরবর্তীতে মানে কি হবে। তো এই বিষয় নিয়েও অনেকে প্রশ্ন করে থাকেন। আসলে এই বিষয় নিয়েও তেমন কোনো সমস্যা নাই, তো সমস্যা হয় না। যাই হোক, এই বিষয় নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর আপনারা চিন্তামুক্ত থাকেন যে সেনমনগাকু বলেন, ডিপ্লোমা বা ইউনিভার্সিটিতে বা এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এগুলোতে ফেল করলে সমস্যা নেই, দেশে পাঠাবে না, এটা নিশ্চিন্তে থাকেন আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।